হাই গাইস, সাফায়েত করিম রাতুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমরা আজকের পর্বে দেখব যে কিভাবে একটি গিগ ইমেজ বানাতে হয়। আমরা যারা ফাইবার মার্কেট প্লেস বা অন্যান্য যে কোনো মার্কেট প্লেসে কাজ করি তাদের কিন্তু একটি গিগ ইমেজ বানাতে হয়, অর্থাৎ আপনার বিজনেসকে সেল করার জন্য আসলে ইমেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি একটা দোকান খুলেন সেক্ষেত্রে কিন্তু আপনার দোকানটা যদি ভালোভাবে সাজানো গোছানো না থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আসবে না। ঠিক তেমনই মার্কেট প্লেসে আপনার গিগের ইমেজটি যদি সঠিকভাবে আসলে সাজাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেল আসবে না। তো সেজন্য আমাদেরকে ইমেজ তৈরি করার জন্য আসলে দুটি প্রসেস আছে, একটি হলো ফটোশপ। আর যাদের পিসিতে আসলে ফটোশপটি সাপোর্ট করে না তাদের জন্য আছে ক্যানভা প্রো। ফটোশপটি আসলে দেখা যাচ্ছে যে অনেকের পিসিতে 4 জিবি র্যামের কম, যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের জন্য আসলে ফটোশপ ব্যতীত আমি ক্যানভাকে সাপোর্ট বলবো। কেন? ক্যানভা একটা আপনার অ্যাপ, ওয়েব অ্যাপস, যেটিতে আপনি গেলেই আসলে এটিতে সহজেই আপনি একটি গিগ ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। তো আমাদেরকে প্রথমে করতে হবে কি, আমরা গুগলে চলে আসব। গুগলে চলে আসার পর ক্যানভা আমরা সার্চ করব, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেই লিংকের মাধ্যমে ক্যানভাতে চলে আসবেন। তো ক্যানভাতে আসার পর আমরা যখন ক্যানভাতে প্রবেশ করব, আসলে আমরা ক্যানভা কেমন দেখতে, আসলে এটা কি কাজে লাগে সেটা আমরা আসলে চলেন দেখি। এটিতে চলে আসার পর আসলে দেখতে পাচ্ছেন যে একটা ক্যানভা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এটা আপনার এটাতে আসলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, যে টেমপ্লেটগুলো কিভাবে আসলে কাজ করে, কত রকম টেমপ্লেট আছে এটি আসলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। দেওয়ার পর আমাদেরকে করে নিতে হবে কি, সাইন ইন করতে হবে অথবা লগ ইন করতে হবে। আমরা আসলে যেটা চাই সেটাই কিন্তু আসলে করতে পারবো, সাইন আপও করতে পারবো, লগ ইনও করতে পারবো। আপনার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার সাথে সাথে আপনি 30 দিন এটি আসলে ফ্রি চালাতে পারবেন। 30 দিনের পর কিন্তু আসলে এটি আপনাকে পে করতে হবে $9 মতো। তো এটি করার পর আপনি যখন আসলে ক্যানভা আপনার সাইন আপ করা হয়ে যাবে তখন আপনাকে এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট থাকবে, আপনি যে কোনো একটি টেমপ্লেট চয়েস করবেন। তো আমি যেহেতু আসলে আমার গিগের জন্য ফাইবারের জন্য আসলে গিগ বানাবো, সেহেতু আমি এই ইমেজটি আসলে চয়েস করলাম, যে এটিকে কিভাবে আসলে আমি কাজ করতে হয় সেটিতে ক্লিক করব। অর্থাৎ আপনি টেমপ্লেটে আসলে এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট এটিতে ক্লিক করবেন, করার পর এটি আসলে আপনাকে কাস্টমাইজের যে অপশনগুলো আছে সেটি আসলে শো করবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, আসলে টেক্সটগুলো পরিবর্তন করতে পারবেন। আমরা যদি ফটোশপে যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক ধরনের প্রবলেম হয়, যেমন আমাদেরকে ফ্রন্ট খুঁজে বের করতে হবে, ফ্রন্ট সাইজ নির্ণয় করতে হবে, ফ্রন্টের কালার নির্ণয় করতে হবে। এখানে কিন্তু সবকিছু ডিফল্ট দেওয়া থাকে, এজন্য আমার সাজেশন থাকবে যাদের পিসিতে আসলে চলে না, ফটোশপ চলে না, যারা কাস্টম ডিজাইন পারেন না, তারা ক্যানভা ইউজ করবেন। আসলে এটা আমাদের যারা আসলে আমরা গরিব, মানে আমার মতো গরিব, তাদের জন্য আসলে এটি একটি পারফেক্ট ওয়েবসাইট। তো এটিতে আসবেন, আসার পর এখানে আপনার গিগ কি রিলেটেড, আপনার যদি লোগো রিলেটেড হয় তাহলে আপনি সেক্ষেত্রে এখানে লিখবেন যে লোগো, লোগো গিগ, লোগো গিগ লিখলেন। তারপর এখানে নিচে টাচ করার সাথে সাথে আপনার নিচে চলে আসবে এখানে লোগো গিগ, তারপর আপনার কাস্টম লোগো এরকম লিখলেন, বা আপনি যে রিলেটেড আসলে ইয়েগুলো সেগুলো আসলে লিখলেন। লেখার পর আপনাকে এখন ইমেজটা চেঞ্জ করতে হবে। আমি চাচ্ছি যে এই ইমেজটা আসলে চেঞ্জ করব। তো ইমেজটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমাকে আপলোডে যেতে হবে। টেমপ্লেটের নিচে আসলে আপলোড ইমেজ লেখা আছে, এটিকে এখান থেকে আমরা আসলে ইমেজটা আমরা এখানে আসলে আপলোড করব। যে ইমেজ, ভিডিও, অডিও আপনারা যেটা চান সেটা আসলে এখানে করব কি, আমরা আপলোড মিডিয়া ফ্রম আসলে আমাদের ডিভাইস থেকে নিব। এটি আপনি ফেসবুক থেকে নিতে পারবেন, ড্রাইভ থেকে নিতে পারবেন, ইনস্টাগ্রাম থেকে নিতে পারবেন। তো আমরা ডিভাইস থেকে নিব। ডিভাইস থেকে নেওয়ার পর আমরা ধরেন আমরা মার্কেট প্লেসের একটা ইমেজ বা যে কোনো একটা ইমেজ আমরা আসলে বসাবো, আমাদের পার্সোনাল ইমেজই এখানে, যেহেতু অন্য একটা ইমেজ বসানো আছে আমি আমার পার্সোনাল একটি ইমেজ নিয়ে আসতেছি।
এখানে আপলোড করতেছি, একটু সময় নেবে। এই যে দেখতেছেন আপলোড কমপ্লিট হচ্ছে, এরকম একটা নিচে স্ক্রল ডাউন একটা ড্রপ ডাউন চলতেছে। দেওয়ার পর এটিকে আপনাকে নিয়ে আসতে হবে। এটিকে নিয়ে এসে জাস্ট এভাবে মাউসে ক্লিক করে ধরে নিয়ে এসে এখানে ড্রপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আসলে সাইজ মানে তৈরি হয়ে গেছে আপনার ইয়ের জন্য, যেরকম আসলে ইমেজটা দরকার সেরকম ভাবে আসলে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এরকম এখানে আরো কিছু আমরা টেক্সট, লোগো, যে আমি আরো কিছু লোগো বসাতে চাচ্ছি, আমি কাস্টম কিছু লোগো বসাবো। যে এখানে লোগো থাকবে, আমার যে লোগোগুলো আছে সেই লোগো, কাস্টম যে লোগো সেগুলো, যেহেতু এটা লোগোর গিগ, এরকম লোগো বসায় দিলাম ব্যাকগ্রাউন্ডে, যে এরকম ভাবে থাকবে। আপনারা ঠিক এভাবে আসলে আপনাদের মতো করে ব্রেন খাটিয়ে আসলে এই ইমেজগুলো তৈরি করার চেষ্টা করবেন। আপনারা আপনাদের মতো করে আসলে চেষ্টা করবেন, দেখবেন যে আসলে অনেক টেমপ্লেট আছে, হাজারো টেমপ্লেট আছে এখানে। আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে আসলে কাজ করবেন। আসলে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আসলে এটি আমি বেসিক একটা ডিজাইন দেখাচ্ছি, এটা কিন্তু প্রফেশনাল না। এটি আপনাদের আসলে ভিডিও দ্রুত করার সাথে আমি আসলে দেখাচ্ছি। দেওয়ার পর আপনারা যখন এটি হয়ে গেছে, ধরুন আমি ধরে নিলাম যে এই ইমেজটাই আমার হয়ে গেছে। তো তারপর আমাকে এই যে উপরে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে, শেয়ার অপশন আছে। এখান থেকে আপনারা কি আকারে আসলে ডাউনলোড করতে চান, এটি জেপিজি, পিএনজি, অবশ্যই জেপিজি আকারে ডাউনলোড করতে হবে। দেওয়ার পর সেভ করার পর ডাউনলোড করবেন। তো দেখতে পাচ্ছেন যে এটি আসলে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এভাবে আপনার আসলে যে ইমেজগুলো আছে সেগুলো আসলে ডাউনলোড করতে পারবেন এখান থেকে তৈরি করার পর। এখানে কিছু গাইডলাইন ভিডিও দেখাচ্ছে, তো আমার এগুলো দরকার নাই। তো সেকেন্ড যে প্রসেসটা আছে সেটি হলো ফটোশপ। আপনাদের যাদের পিসিতে আসলে ফটোশপ আছে বা যাদের পিসিতে ফটোশপ নাই, তারা কিভাবে ইনস্টল দেবেন এটিরও ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা কিভাবে ইনস্টল করবেন সকল প্রসেস ফাইল সবকিছু দেওয়া আছে, আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন সেটি দেখে। তারপর আমরা এখন দেখবো যে ফটোশপ থেকে কিভাবে আসলে একটি ইমেজ তৈরি করা যায়। তো ফটোশপটি আপনাকে এই জন্য ওপেন করতে হবে। ফটোশপ ওপেন করার পর এখান থেকে চলে আসতে হবে ফাইল থেকে, এখান থেকে নিউ, যেহেতু আমরা নিউ একটি ফাইল ক্রিয়েট করব, ফাইল নিউ ক্রিয়েট করার পর এখান থেকে আমাদেরকে উইডথ অ্যান্ড হাইট দুটোই আসলে একটা কাস্টম সাইজ আছে। ফাইবারের ইমেজগুলো কিন্তু একটা কাস্টম সাইজ আছে, যেটা হলো 570 বাই 300 550 বাই 370 পিক্সেল। আসলে এটি সাইজ, এটা কাস্টম সাইজ, এটি আসলে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান, এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা কাস্টম যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। করার পর আপনারা ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এখানে আসলে আপনাদের ইমেজটি আসলে তৈরি হয়ে যাবে। এখানে আপনি এখন যদি আপনার যে ইমেজগুলো আছে সেগুলোকে ওপেন করবেন, ধরুন আপনি আপনার কাস্টম ডিজাইনগুলোকে ওপেন করবেন। আপনি একটি লোগো বানাচ্ছেন, আমি ধরে নিলাম যে আপনি ফাইবারের লোগোটা বানিয়েছেন, এটি একটি আলাদা ট্যাবে ওপেন করলেন। করার পর এটিকে নিয়ে এসে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আসলে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু চলে আসছে। এভাবে আপনারা আপনাদের মতো করে আসলে ইমেজ তৈরি করতে পারবেন। তো সেকেন্ড যে প্রসেসটা আমি দেখাবো সেটা হলো ইন ভিডিও দিয়ে দেব। এতে কিভাবে আসলে কাজ করতে হয় সেটি আমি দেখিয়ে দেব। তো কিভাবে কি করতে হবে আপনাদেরকে আমি প্রথমে দেখাচ্ছি। আমাদেরকে চলে আসতে হবে invideo.io, invideo.io। এটিও ক্যানভার মতোই সেম প্ল্যাটফর্ম, আসলে ওরকমই একটা প্ল্যাটফর্ম। এখানে আপনার আসলে কোনো ভিডিও এডিটিং জানতে হবে না, এখান থেকে কাস্টম টেমপ্লেট নিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে কাস্টম টেমপ্লেটগুলো ইউজ করার জন্য। নেওয়ার পর এখান থেকে আপনি যে আসলে টেমপ্লেট সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ইউজ দিস টেমপ্লেট থেকে
আমাদেরকে চলে আসতে হবে, একটু সময় নেবে যেহেতু এটি আসলে একটি বড় ওয়েবসাইট, অনেক টেমপ্লেট সহ লোডিং হবে, একটু সময় নেবে, একটু স্লো মনে হতে পারে। আপনাদের নেটের স্পিড ম্যাক্সিমাম 10 Mbps থাকা লাগবে। 1 Mbps এ আসলে এইসব ওয়েবসাইটে কাজ করা অনেকটা টাফ বিষয় আমি মনে করি। নেওয়ার পর এখানেও সেম প্রসেস, আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, লোগো আপলোড করতে পারবেন, ভিডিও, আপনার ইমেজ, যেটি আসলে চান সেটি আসলে আপলোড করবেন। সেগুলোকে আপলোড করে এখান থেকে আপনার মতো করে, যে এটা আমার লোগো, আপনি এখান থেকে টেক্সট আপনি বসাবেন। বসানোর পর আপনি এখানে ইমেজ, এখানে আপনি একটু চোখ বোলালে কিন্তু আপনি সব অপশনগুলো বাম পাশে দেখতে পাবেন। আসলে মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সব সময়। চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, তাহলে দেখবেন যে আসলে অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন। সবসময় শিখতে হবে। তারপর এখান থেকে ডাউনলোড অ্যান্ড শেয়ার আছে, সেখান থেকে আপনার যে ইমেজটি তৈরি করছেন সেটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের পর্বটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।